ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো রান্নাঘর থেকে সবজির খোসা নিয়ে এসেছি, সাথে না কিছু পটলের বীজ নিয়ে এসেছি, আর তার সঙ্গে নিয়ে এসেছি কয়েকটা আদা, আর বেশ কিছুটা হলুদ ঘরে রাখা ছিল, সেই হলুদের গাছ তৈরি করব বলে। তো এগুলো আমি নিয়ে চলে এসেছি ছাদে। তো কীভাবে হলুদের গাছ থেকে বা আদার থেকে কিভাবে আমরা চারা তৈরি করব। তো দেখুন, প্রথমে হচ্ছে এই আদা বা হলুদ আমরা যে কোনো একটা জায়গায় যদি অনেক দিন ধরে রেখে দিই, তাহলে কিন্তু সেখান থেকে এরকম গাছ বেরোতে শুরু করবে বা এরকম চোখ বা মুখ বেরোতে শুরু করবে। আর যদি আমরা দ্রুত গাছ বার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা কালো প্লাস্টিকের মধ্যে বেঁধে একটু অন্ধকার জায়গায় বা একটু যেখানে একটু হালকা ঠান্ডা আছে সেরকম জায়গায় রেখে দিলেই কিন্তু গাছ বেরিয়ে আসবে। আর পটলের মধ্যে দেখছি পাকা পটলের বীজ ছিল, তো সেই বীজগুলো কিন্তু আমি একটা টবের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি পটল গাছ তৈরি করেছি। তো ছাদ বাগানে চাইলে কিন্তু আমরা এরকম পাকা পটল গাছও কিন্তু তৈরি করতে পারি। তো আমি এই চালি টবটার মধ্যে অন্য পালং শাক, ধনের বীজ এগুলো কিন্তু অনবরত বসিয়ে যাচ্ছি, শাকের বীজ ছড়াচ্ছি, তো তার মধ্যেই কিন্তু এগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি এবছর ধনের গাছ করার খুব চেষ্টা করেছিলাম, ধনের গাছ হচ্ছে, কিন্তু যেহেতু ওয়েদারটা এতটাই গরম, আবার টানা বৃষ্টিতে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু লাগাতার বসিয়ে যাচ্ছি। আর এবারে আমি একটু আদা গাছগুলো কীভাবে বসাবো বা আদাগুলো কীভাবে বসাবো। তো প্রথমে হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নিয়ে সামান্য মাটি দিয়ে দিয়েছি। দেখুন, নিচে বাগানে নর্মাল মাটি। তো যখন আমরা গাছ বসাবো তখন কিন্তু একটু নর্মাল মাটি আমরা ব্যবহার করব। একটু বালিযুক্ত মাটি হলে কিন্তু খুব ভালো হয়। বালি মাটি থাকলে, হালকা যদি মাটির সাথে বালি থাকে, তাহলে কিন্তু মাটিটা ঝুরঝুরে থাকে অনেক। আর যদি এঁটেল মাটি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টবের মাটিটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব একটু মাটির সাথে বালি মিশিয়ে নেওয়ার। তো আমার ছাদ বাগানে যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে বাগান করছি, তো মাটির সাথে কিন্তু এমনিই বালি আছে, তো বেলে মাটি টাইপেরই কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন, মাটি দিয়ে আর কিছু নেই, এই যে চোখগুলোকে ওপর দিকে দিয়ে আর এখানে এরকমভাবে পরপর বসিয়ে দেবো। তো বসিয়ে দিলে কিন্তু এই যে উপর দিকে যেই চোখগুলো বেরোচ্ছে, এবার এটাকে হচ্ছে মাটিতে চাপা দিয়ে দিতে হবে। উপর থেকে এবার কিছুটা মাটি দিয়ে দেবো, যে উপর থেকে এরকম করে মাটি দিয়ে দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। যেহেতু অনেকটা অংশ বেরোতে শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে কী হবে কি, একটু বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। তো এই গাছগুলোকে আমরা কি করব, বসিয়ে একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। এগুলো কিন্তু এখন আর একদম ডিরেক্ট রোদে দেওয়ার দরকার নেই, কারণ যাতে শুকনো না হয়ে যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই সময় হালকা যাতে একটু ময়েস্ট থাকে, সেভাবেই সেরকম জায়গায় টবটাকে রাখতে হবে। তো উপর থেকে দেখুন, জল দিতেই কিন্তু চোখগুলো কেমন বেরিয়ে এসছে। তো আমি এইটাকে একটা গামলার মধ্যে বসিয়ে দিলাম। আর এই দেখুন, বেশ কিছুদিন আগে এই সেম পদ্ধতিতে আমি কিন্তু হলুদ গাছ তৈরি করেছি। তো এখানে 4টে টবে আমি হলুদ গাছ তৈরি করেছি। তো এই গাছগুলোকে কিন্তু আর কিছুদিন পরে আমি 12 ইঞ্চের যে গ্রো ব্যাগগুলো আছে তার মধ্যে কিন্তু আমি রিপোর্ট করে দেবো। তো হলুদ গাছ কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 7-8 মাস টাইম লাগে কিন্তু হলুদ গাছ থেকে হলুদ পেতে। তাই আমাদেরকে এমন জায়গায় বসাতে হবে যেখানে যাতে আমরা নাড়াচাড়া দেবো না, এবং এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অনেকটা সূর্যের আলো পড়বে, সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে, যেন একদম ছাওয়া জায়গায় যেন না হয়। কারণ হলুদের গাছ এগুলো কিন্তু যেমন প্রখর রোদ্দুরও সহ্য করতে পারে না, প্লাস আবার একদম ছাওয়া জায়গায় হলে কিন্তু গাছগুলো অতটা ভালো হবে না। তাই আমরা এমন জায়গায় রাখবো যেখানে সারাদিনে কয়েক ঘন্টা রোদ আসে, সেরকম জায়গায় গাছগুলোকে রেখে দিলেই কিন্তু খুব সহজে হলুদ তৈরি হয়ে যাবে। আর এখানে বাদাম গাছ বসিয়েছিলাম। এবছর ছাদ বাগানে আমি প্রথম বাদাম চাষ করেছি। তো সেই বাদাম গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করতে গিয়ে একটা বাদাম গাছ উঠে গেছিলো। তো সেই বাদাম গাছ ওঠার পরে সেই বাদাম গাছের নিচে যা দেখতে পেলাম, তো সেটা দেখে তো আমি ভীষণ খুশি। চলুন এবার সেটা আপনাদেরকে দেখাই। তো এই দেখুন, ছোট্ট একটা বাদাম গাছ, তার মধ্যে 3টে হৃষ্টপুষ্ট কিন্তু বাদাম তৈরি হয়েছে, যেটা কিন্তু আমি তুলে রাখলাম, কারণ দেখে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে এবারে ছাদ বাগানে বেশ কিছুটা কিন্তু বাদামও পাবো, এবং সেটা সম্পূর্ণ অর্গানিক। তো এই ছিল আজকে ছাদ বাগানের কাজকর্ম। এবারে হচ্ছে চলে যাওয়ার পালা। তো যেতে যেতে উচ্ছে, যেটা প্রতিদিন এখন তুলতে হচ্ছে, তো সেই উচ্ছেটা তুলে নিয়ে চলে যাব হচ্ছে একদম সোজা নিচে। তো ছাদ বাগানে এরকম কয়েকটা সবজি গাছ, খুব সহজ সহজ সবজি গাছ যেগুলো হয়, যার ঝামেলা অনেক কম থাকে, সেই সমস্ত গাছগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানে তৈরি করি, আর সেটাই আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি। দেখুন কত সুন্দর অর্গানিক উচ্ছে ছাদ বাগান থেকে চলে এলো রান্নাঘরে।